প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রতিদিন যা করে থাকি, রাজনীতির, গরিবের রাজনীতি, রাষ্ট্রচিন্তা, রাজনীতির পাশা খেলা। আজকাল তো আমাদের দেশে ইস্যু অনেক কিছু নিয়ে কথা বলা যায়, কিন্তু তার ভিতর থেকে আমি দু একটা বিষয় সিলেক্ট করি। তা আজকে আমি যে বিষয়টা নিয়ে সিলেক্ট করছি একটু হার্ড। তো আমি মনে করছি যে এটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, বিশেষ করে যারা আওয়ামী লীগের ভোট দেয়, নৌকায় ভোট দেয়, আওয়ামী লীগ না, নৌকায় যারা ভোট দেয় সমর্থক, তাদের জন্য একটা আওয়ামী লীগ ভোটার আমি আওয়ামী লীগ নেতাদের কথা বলছি না, আওয়ামী লীগের কর্মীদের কথা বলছি না, যারা আওয়ামী লীগের ভোট দেয়, এটা স্বীকার করেন, যারা আওয়ামী লীগের ঘোর অ্যান্টি, মানে একদম অ্যান্টি, তারাও বলে যে আওয়ামী লীগের ভোটার আছে। এই শব্দটা কিন্তু আছে এবং থাকে, এখনো আছে। তো তাদের জন্য একটা সংবাদ আছে, মানে সংবাদ কি, মানে আপাতত একটা আলোচনা করার বিষয় হাতে পাওয়া গেছে। আর একটা হলো যে আমাদের দেশের গণতন্ত্র নিয়ে আমেরিকার তেমন আগ্রহ নাই। এটা একটা আমার কাছে খুব ইন্টারেস্টিং। জানি না আপনাদের কাছে কতটুকু ইন্টারেস্টিং মনে হবে, তো আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়েছে যে এই বিষয়টা, যে আমেরিকার কোনো আগ্রহ নাই আমাদের দেশের গণতন্ত্র বা নির্বাচন, এই সমস্ত মানবাধিকার, এইসব নিয়ে তেমন আগ্রহ নাই। এইটার সাথে আমি একমত থাকলেই কেবল সেই বিষয়টায় আগ্রহ থাকে। স্বাভাবিক, মানুষের একটা সহজাত প্রবৃত্তি থাকে না, লক্ষণ, সেই রকম তো আমারও কিছু আছে। আর একটা হলো যে আওয়ামী লীগের ভোটারদের জন্য একটা সুখবর আছে, যে আওয়ামী লীগের নাকি ভালো ভোট আছে। তার পার্সেন্ট কত পার্সেন্ট, কি বিষয়াদি, এই নিয়ে। এর সাথে অন্য বিষয় তো আছেই। তো যেটা হলো একটা সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং বড় ধরনের সংস্থা, পরিচয় দেওয়ার দরকার নেই, সুমন কবির ইজ ওয়াচিং ফ্রম বাগেরহাট, খুলনা ডিভিশন। তো আন্তর্জাতিক একটা সংস্থা আমাদের দেশে কাজ করে, জরিপের কাজ করে। মিস্টার রাবিউল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। সবাই একটু মনোযোগ দিয়ে আমার কথা বলতে হবে আজকে, কারণ বিষয়টা একটু হার্ড, আমার জন্য হার্ড, আপনাদের জন্য হয়তো সহজ হয়ে যাবে, তাই আমি গুছিয়ে বলার চেষ্টা করছি। সেটা হলো সানিম নামে একটা সংস্থা, SANEM, সানিম। অর্থাৎ আপনারা যাতে ওয়েবসাইটে গিয়ে, এসকেরিয়াত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা যাতে WWW.SANEM গতকালকে একটা জরিপ দিয়েছে, কে কত ভোট পাবে। এখন আমরা তো একটা শ্রেণী, বা আমাদের দেশের একটা শ্রেণী ভাবছে আদৌ কি ভোট হবে, সে আলোচনায় গেলাম না, ধরলাম ভোট হবে, নির্বাচন হবে। এখন সেইখানে এই সানিম গতকালকে একটা রিপোর্ট দিয়েছে, জরিপ করেছে, তারা নাকি অনেকদিন যাবৎ জরিপ করছে, এই রিপোর্টটা কালকে প্রকাশ করেছে। সেইখানে বলেছে যে নির্বাচন হলে বিএনপি 38% ভোট পাবে, জামাত 15% ভোট পাবে। এই বিএনপি অর্থাৎ। আর একটা কথা বলেছে, যেইটা আমার আগ্রহ, তো এই মুহূর্তের কোনো রিপোর্ট বা জরিপ বা কোনো কার্যক্রম আওয়ামী লীগের পক্ষে হবে এটা তো আশা করে না, আমাদের দেশের রেওয়াজ, তাই না? এই মুহূর্তে যা কিছু বের হবে, সে জরিপ হোক, রিপোর্ট হোক, প্রতিবেদন হোক, সব একটা পক্ষে যাবে, অন্তত আওয়ামী লীগের বিপক্ষে যাবে, এটাই তো স্বাভাবিক হয়ে থাকে। আর আওয়ামী লীগ নিষিদ্ধ, তার পক্ষে কেনই বা যাবে? তারপরও তারা এই জরিপটা করে লিখেছে যে বিএনপি 38% ভোট পাবে, তাদের জরিপে আসছে, আর জামাত 15% পাবে। অর্থাৎ বুঝতে পারছেন জরিপটা কাদের বায়াসড, কাদের পক্ষ থেকে করা হয়েছে। কিন্তু মজার বিষয়, এখানে আপনার উল্লেখ করেছেন
যদি আওয়ামী লীগ নির্বাচন করার সুযোগ পায়, অর্থাৎ নৌকা মার্কা থাকে, তাহলে আওয়ামী লীগ 15% থেকে 22% ভোট পাবে। একে তাজ্জব ব্যাপার, এটা তাজ্জব ব্যাপার আমার কাছে। ধর আওয়ামী লীগের আমলে বা আওয়ামী লীগের সময় যদি এই জরিপটা হইতো, তাহলে আমি শুনে ফেলে দিতাম, তাই না? মনিরুজ্জামান পল্টন পিরোজপুর জেলার কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উনি একজন নেতা, উচ্চশিক্ষিত নেতা। ওনার জন্য না, এটা ভোটারদের জন্য, আওয়ামী লীগের ভোটার যারা। তো যদি আওয়ামী লীগের জামানায় এই সানিম এই জরিপটা করতো, তাহলে আমি পাত্তা দিতাম না, আমি সাধারণত পাত্তা দিই না। কিন্তু তারা বলছে যে 15 থেকে মিজান তালুকদার আমার চাচাতো ভাই, সৌদি আরব থাকে। তো থ্যাংক ইউ। তো 15 থেকে 22% ভোট পাবে। তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? এটা একটা মানে 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 খুবই অ্যাট্রাকটিভ বিষয় আমার কাছে, যে আওয়ামী লীগ কিভাবে এত ভোট পাবে, কোত্থেকে ভোট আসবে যদি আওয়ামী লীগ নির্বাচনের সুযোগ পায়। এখন এই কথাটা কেন আসছে জানেন? ইদানিং জাতিসংঘ বলছে ইনক্লুসিভ নির্বাচন। এখন ইনক্লুসিভ নির্বাচনের অর্থ নাকি আওয়ামী লীগের লাগবে। এই গেল একটা। দ্বিতীয় কথা হইল যে দক্ষিণ এশিয়া বিষয়ক আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক মিস্টার কুগেলম্যান, তিনি বলেছেন বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচন এইসব নিয়ে আমেরিকার আগ্রহ খুবই কম। খুবই কম মানে কি? নাই। কারণ কি? হঠাৎ করে এটা আসলো কেন মাঠে? কেএম জাকির হোসাইন, জাস্টিন রাসেল, পিরোজপুর, তো কেন আসলো এ কথা? আমি কিন্তু একটার মধ্যে একটা মিল খুঁজে পাচ্ছি। তারপর আমি একটা মন্তব্য করব। আরে ভাই, আমাদের কথা শুনেন, আমরা বলি শুনেন, তারপর আপনি তো শুনবেন, আপনি নিজেও ভাববেন। আমার আহ্বানটা থাকে কি, শুধু শুনেন না, নিজে কিছু ভাবেন, সেই আপনাদেরকে উৎসাহ দিতে। অর্থাৎ যারা অজানা, আমার মতো অশিক্ষিত, মূর্খ, জানে না, বোঝে না, কম বোঝে, তাদেরকে আমি উৎসাহ দিই, আসেন আসেন, রাজনীতিতে আগাই আসেন। তাহলে আমাদেরকে তারা ফিট করে, আমাদেরকে তারা তাদের পিছনে ফিট করে, তারপর তারা স্বীকার করে। সেইটা যাতে একটু বন্ধ হয়, এই স্বীকার করা বন্ধ হয়। সেই আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যেই হোক। যেটা বলছি যে আওয়ামী লীগের সময় না, বর্তমান সময়, গতকালকে সানিম, SANEM, বারবার এভাবে বলছি যাতে আপনার www ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারেন। তারা রিপোর্ট জরিপ করেছে যে আওয়ামী লীগ 15 থেকে 22% ভোট পাবে যদি আওয়ামী লীগ নির্বাচনে সুযোগ পায়। এখন আমাদের লোকাল নেতা বলে আভ্যন্তরীণ নেতা মাহমুদুর রহমান মান্না বলছে পিআর পদ্ধতিতে আমরা নির্বাচনে চাইতাম, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসবে, অতএব এখন আমরা পিআর পদ্ধতি চাই না। কারণ পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ একদম অনেক আসন পেয়ে যাবে। তার মানে কি, নির্বাচন বা গণতন্ত্র মূল বিষয় নয়, মূল বিষয় আওয়ামী লীগকে ঠেকাও। ঠিক আছে, আওয়ামী লীগ ঠেকায়, আওয়ামী লীগ নেতাদের ঠেকায়, আওয়ামী লীগ কর্মীদের ঠেকায়, আওয়ামী লীগ ছাত্রলীগ ঠেকায়, অঙ্গসভা ঠেকায়, কিন্তু আওয়ামী লীগের ভোটারদের ঠেকাইয়েন না, আওয়ামী লীগের ভোটারদের ঠেকাইয়েন না। ভোটাররা হলো বোবা, কালা, বুঝতে পারছেন? এটা একটা আবেদন আমার, যে আওয়ামী লীগ ঠেকায়, নিষিদ্ধ করেন, আওয়ামী লীগ নেতাদের জেলে ভরেন, আওয়ামী লীগ কর্মীদের হত্যা করেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমার আপত্তি আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে আইসেন না, তাইলে সমস্যায় পড়ে যাবেন, তাইলে আপনারা ওই কাজগুলো করতে পারবেন না। কারণ ভোটারদের সংখ্যা, সানিম বলছে এত, আর মাহমুদুর রহমান মান্না লোকাল নেতা, জাতীয় নেতা, তিনি বলছেন যে আমি পিআর পদ্ধতির নির্বাচন চেয়েছিলাম, কিন্তু এখন যখন বুঝতে পারছি যে আওয়ামী লীগ নির্বাচনে আসতে পারে বা সম্ভাবনা আছে, ডক্টর ইউনূস সাহেবের কথা মতো, জাতিসংঘের কথা মতো, তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন করা ঠিক হবে না। কেন? পিআর পদ্ধতিতেও আওয়ামী লীগ অনেক ভোট পাবে, অনেক আসন পাই যাবে। আহা, কি সমস্যা! 7 দিন আগেও তিনি পিআর পদ্ধতিতে চেয়েছেন,
মাহমুদুর রহমান মান্না সাহেব। এখন তিনি চায় না। কেন চায় না? পিআর পদ্ধতিতে আওয়ামী লীগ আগাই যাবে। তাহলে তখন কেন চাইছিলেন? তখন তো ভাবছে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না, থাকবে না, তাদেরকে আনা হবে না। তো এখন ইউনূস সাহেব বলছেন, বিবিসিতে সাক্ষাৎকার দিয়েছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয় নাই, কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিছু সময়ের জন্য, এবং নির্বাচনে আসবে কিনা সে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তার মানে সুর ভালো না। জাতিসংঘ বলছে ইনক্লুসিভ নির্বাচন। তাহলে আওয়ামী লীগের আসার সম্ভাবনা আছে। তো সম্ভাবনা থাকলে সেক্ষেত্রে আওয়ামী লীগ পিআর পদ্ধতিতে অনেক আগাই যাবে। সে কারণে আমি এখন আর পিআর পদ্ধতি চাই না। এগুলো একটা লোকাল নেতা। এখন আন্তর্জাতিক মানে অ্যানালাইসিস, আমাদের এই সাউথ এশিয়া বিষয়ক মার্কিন অ্যানালাইসিস, হ্যাঁ, কুগেলম্যান, মিস্টার কুগেলম্যান অত্যন্ত তরুণ মেধাবী একজন বিশ্লেষক। তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার বা নির্বাচন এ নিয়ে তেমন একটা আগ্রহ খুবই কম। এটা তো ঠিক। ধরেন শেখ হাসিনা যখন ক্ষমতায়, আওয়ামী লীগ যখন ক্ষমতায়, হ্যাঁ, তখন আপনার নির্বাচন দিতে হবে, সব দলের অংশগ্রহণ লাগবে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, গুম খুন হচ্ছে। এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন দূতাবাস তাদের যে তৎপরতা অ্যাবাউট ইলেকশন, সেটা ছিল চোখে পড়ার মতো। এবং সে কারণেই তো একটা ঘটনা ঘটে গেল। এখন তাদের আগ্রহ নাই। তার মানে কি? তাদের টার্গেট যেটা সেটা হয়ে গেছে। যদি শেখ হাসিনা সেন্ট মার্টিন দিতেন, যদি শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য পার্বত্য চট্টগ্রামটাকে আলাদা একটা ছোট্ট স্টেট করে রাজ্যে রাজি হতেন হয়তোবা, আর ওখানে যে উপজাতি আছে তাদেরকে আরাকান রাজ্যের বুদ্ধিস্ট বিদ্রোহী সেনাবাহিনীরা নিয়ে যাবে, রোহিঙ্গাদের এখানে আসছে, বাকি যা আছে ট্রান্সফার করে ছোট্ট একটা রাষ্ট্র, এগুলো রাজি হতেন, তাহলে হয়তো ইন্দো প্যাসিফিক অঞ্চলে যদি তিনি ঘাঁটি করতে বা নিরাপত্তার স্বার্থে তাদেরকে সুযোগ দিতেন, তাহলে হয়তো তাকে উৎখাত হতে হতো না। এখন তাকে যখন উৎখাত করা হয়েছে, তখন নিশ্চয়ই তাদের কাজ চলছে বা কাজ হবে বা হোক। কিন্তু সে কারণে এখন আর বাংলাদেশের নির্বাচন, গণতন্ত্র এসব নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। এটা বলছে কে? দক্ষিণ এশিয়া বিষয়ক মার্কিন রাজনৈতিক বিশেষজ্ঞ মিস্টার কুগেলম্যান। তাহলে এই বিষয়ের সাথে এই জরিপের একটা সম্পর্ক আছে। আমি পাচ্ছি, সম্পর্কটা পাচ্ছি। সেটা কি? যে আওয়ামী লীগ এই নির্বাচনে যদি অংশগ্রহণ করার সুযোগ পায়, তাহলে আওয়ামী লীগ 15 থেকে 22% ভোট পাবে। এখন আমি বলি, এটা আওয়ামী লীগ আমল না তো। এখন আওয়ামী লীগের সবচেয়ে 15ই আগস্টের চেয়েও একটা বিপর্যয়কর মুহূর্তে আছে। আমি আওয়ামী লীগ নিয়ে কথা বলছি না, আমি বলছি আওয়ামী লীগের ভোটারদের। কারণ এখানে ভোট দেবে তো ভোটাররা, তো সেখানে বলা হচ্ছে এই ভোটটা পাবে। এখন আওয়ামী লীগ নেতৃত্ব যদি আরো চমকপ্রদ রাজনীতি এবং নতুন ধারার রাজনীতি প্রেজেন্ট করতে পারে, এই ভার্চুয়ালি, মানে শেখ হাসিনা যা বলে আওয়ামী লীগ তো তাই হয়, খালেদা জিয়া বা মিস্টার তারেক রহমান যা বলে বিএনপিতে তাই হয়। এটা বাস্তবতা, এখানে পণ্ডিতি করে লাভ নাই। অতএব শেখ হাসিনা যদি ভার্চুয়ালি আওয়ামী লীগের সামনে বা নতুন রাজনীতির উপহার দেয়, তাহলে ছোট্ট ছোট্ট উপহার, বড় উপহার দিতে হবে না, ছোট্ট ছোট্ট, তাহলে তো আমি মনে করি যে আওয়ামী লীগ 35% থেকে 40% ভোট পাবে। কেন পাবে জানেন? আওয়ামী লীগের বহু লোক, অন্তত 10% ভোটার অভিমান এবং আবেগে বসে আছে, আবেগে অভিমান করে। কি অভিমান? যে আওয়ামী লীগের ভিতরে রাজনৈতিক পুরনো ধারার রাজনৈতিক থেকে পরিবর্তন করতে হবে। এখন বিশেষ করে একটা জিনিস বারবার মাঠে আসছে কি, সে যে আওয়ামী লীগের শেখ পরিবারের কেউ একজন ব্যক্তি ছাড়া বা 2 জন ব্যক্তি ছাড়া আর কেউ শেখ পরিবারের কেউ আওয়ামী লীগ রাজনীতিতে আসতে পারবে না।
এমনকি তাদের কোনো আত্মীয় স্বজন বাংলাদেশের কোনো নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে টিকিট পাবে না, এই ঘোষণাটা দেখ। তাহলে 5% ভোট বাইরে যাবে, তাহলে 22 আর 5 27। কারণ আমরা তো ভোটার, আমরা তো ভোট দিব, কিন্তু আমাদের চাহিদা মিটাবে না। আওয়ামী লীগ তো নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ নেতারা জেলে পালিয়ে আছে, আওয়ামী লীগ কর্মীরা নির্যাতিত হচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, ঘর ছাড়া বাড়ি ছাড়া। বাচ্চা আছি আমরা যারা ভোটার, আমরা মোটামুটি আছি আর কি, নীরবে আছি, অপমানে আছি, আমরা খুব আতঙ্কের মধ্যে আছি, ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি, কিন্তু তাদের চেয়ে ভালো আছি। তা আমরা তো তারপরে অভিমান করে আছি যে আজকে তাহলে আওয়ামী লীগের শক্তিটা কি? 15% ভোটার। তাই সেই ভোটারদেরকে দাম দেয় না আওয়ামী লীগ। আমরা তো নেতা হইতে চাই না, আমরা তো এমপি মন্ত্রী হতে চাই না, আমরা চাই রাষ্ট্রের কল্যাণ, আওয়ামী লীগের কল্যাণ, রাষ্ট্রের ভালো, আওয়ামী লীগের ভালো। সেই কাজটা আওয়ামী লীগ করে না। শেখ হাসিনা আজকে যদি ঘোষণা দেয় যে শেখ পরিবার এবং তাদের কোনো আত্মীয় স্বজন 2 জন ব্যতিরেকে কেউ আওয়ামী লীগ রাজনীতির সাথে সংশ্লিষ্ট হতে বা থাকতে পারবে না, 5% ভোট বাইরে যাবে। এরপর আরো কত আছে দেখেন। সে আন্দালিব রহমান পার্থ আর ববি হাজ্জাজ, এই 2 জনের পরিচয় কি? পার্থের বাবা একজন মার্কারি ভাল্বটা কি কয়, ওই যে লাইট, ঢাকার সিটি কর্পোরেশনের, ওইটা চুরি কইরা সেই টাকায় বড়লোক। হ্যাঁ, ওর পরিচয়, ওর বাবার পরিচয় শেখ মুনির বোন জামাই, বুঝতে পারছেন? ওর পরিচয় শেখ হেলালের জামাই। সে আজকে আওয়ামী লীগ সম্পর্কে যে মন্তব্য করে তা ভয়ঙ্কর, ভয়াবহ। ববি হাজ্জাজের পরিচয় কি? শেখ সেলিমের, তাও শেখ সেলিম তার তালই নাকি হয়, ওর বোন বিয়ে করছে বোধ হয় শেখ সেলিম, ও শেখ সেলিমের মেয়ে বিয়ে করছে, ওর ভাই বা ওর বিয়ে করছে। ওর বাবার পরিচয় একজন নাম করা টাউট বাটপার মুসা বিন শমশের। অর্থাৎ এই 2টা ছেলের টোটাল পরিচয়টা বহন করে শেখ পরিবারের পরিচয়। টোটাল আর্থিক যে সমৃদ্ধি, এটা নির্ভর করে শেখ পরিবারের উপর, তারাই অর্জন করাই দিছে। আজকে তাদের উপর ছুরি ধরছে। অর্থাৎ আপনি দেখবেন রাজনীতিতে প্রতিপক্ষ থাকে, তারা কিন্তু শত্রু, আপনার রাজনৈতিক শত্রু। কিন্তু আপনার রাজনৈতিক পরিবারের পতন, শাসকের পতন কিন্তু আত্মীয় স্বজনের মাধ্যমে হয়েছে। এজন্য কর্মীরাও দায়ী না আওয়ামী লীগের, কিংবা ছাত্রলীগ দায়ী না, কেউ দায়ী না, আমরা ভোটাররা তো দায়ী নাই। আপনার জিয়া পরিবারের, বিএনপির যে দুর্জয় বিপর্যয় এতদিন ছিল, সেটা কেন? তারেক জিয়ার মামা মেজর সাইদ ইস্কান্দারের আপন ভাইরা হলেন মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি 9ম ডিভিশনের জেওসি ছিলেন। তো তারেক জিয়া সাহেবের সাথে তার মামির একটা ছন্দপতন হয় তারেক জিয়ার বন্ধু মামুনকে নিয়ে। সেই ছন্দপতনের সূত্র ধরে সেই মামির বোনের হাজব্যান্ড দুলাভাই মেজর জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী 9ম ডিভিশনের জেওসি, তারেক জিয়া মানে জিয়া পরিবারের বা রাষ্ট্রের সেনাবাহিনীর সেকেন্ড ম্যান বলা হয়, এটা আইনে না, এমনি বাস্তবতা, মানে সবচেয়ে বেশি প্লাটুন সৈন্য থাকে। তো সে তার সাথে একটা বিবাদে জড়িয়ে পড়ে এবং সেখান থেকেই কিন্তু এই বিষয়টা কেশারাও ক্যান্টনমেন্টে সংগঠিত হয়। তা নাহলে আর্মির কোনো লোক আছে, সেনাবাহিনীর কোনো লোক আছে তারেক জিয়ার গায়ে হাত দেয়? পারিবারিকভাবে হয়েছে, এটা রাজনৈতিক না। তেমনি ভাবে দেখেন আজকে এই আওয়ামী লীগের বিপর্যয়ের দিনে যাদের পরিচয় রক্ত মাংসে গড়ে ওঠা, আওয়ামী লীগ এবং শেখ পরিবারের দুর্নীতির অর্ধেকের সম্পদের মালিক, যাদের পরিচয় এবং পরিচিতি, যাদের আইডেন্টিটি বলতে কিছু নাই আওয়ামী লীগ ছাড়া, শেখ পরিবার ছাড়া, শেখ মনির ভাগ্নি, শেখ সেলিমের আত্মীয়, এই ছেলে দুটা কিভাবে আওয়ামী লীগকে এবং দূষিত করছে, আওয়ামী লীগ যাতে না আসতে পারে। আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের নির্বাচনে আসার দরকার নাই,
আওয়ামী লীগের ক্লিন এবং পদ পদবিতে নাই, এলাকায় আওয়ামী লীগ করে বা এই এলাকার লোক আওয়ামী লীগের সমর্থক বা ভোটার, সে বিত্তবান, সে সাহসী, সৎ, সে যদি স্বতন্ত্র দাঁড়ায় তাতেও সমস্যা আছে। সেইটাও ববি হাজ্জাজ কালকে নির্বাচন কমিশনে বলছে যে আওয়ামী লীগের সমর্থকরা যেন স্বতন্ত্র নির্বাচনও না করতে পারে। বুঝতে পারছে? এটা ইউনূস সাহেব বলে নাই, এনসিপি বলে নাই, জামাত বলে নাই, বিএনপি বলে নাই। কে বলছে? ববি হাজ্জাজ। সাম্প্রতিককালে এই দুইজনই একসাথে এক তালে কথা বলছে, এক সুরে কথা বলছে। পার্থ বলছে যে আওয়ামী লীগকে মানে চিরতরে ই করতে হবে, কোনোদিন যাতে না আসতে পারে কোন নির্বাচনে। ভাবতে পারেন, এখনো ওর ভাই শান্ত, সে কিন্তু যুবলীগের মেম্বার অথবা প্রেসিডিয়াম সদস্য, উপদেষ্টা, যে ধানের শীষ নিয়ে ভোলায় নির্বাচন করছিল। পার্থের বাবা নাজিউর রহমান মঞ্জু ভোলা শহর, ভোলা জেলা আওয়ামী লীগের দুই ভাই রকেট এবং বুলেটকে হত্যা করেছে, যারা আওয়ামী লীগের ছিল ভ্যানগার্ড ভোলা জেলার। এই হলো রাজনীতি। অতএব আওয়ামী লীগকেও সংস্কার হতে হবে। পরিশেষে আমি শেষ করার আগে আবার বলে যাই, সেটা হলো যে গতকালকে সানিম নামটা আমি একটু শব্দগুলি ভেঙে ভেঙে বলছি যাতে আপনারা www.sanime চেক করে বের করতে পারেন। SANEM সানিম একটা জরিপ করেছে, সেখানে বলেছে বিএনপি ভোট পাবে 38%, জামাত 15%। তবে যদি আওয়ামী লীগ নির্বাচন করতে পারে তাহলে 15 থেকে 22% ভোট পাবে। সেই উপলক্ষকে কেন্দ্র করে আমি এই কথা বলার চেষ্টা করেছি, যদি আওয়ামী লীগ নতুন এবং চমকপ্রদ রাজনীতির ছোট্ট ছোট্ট ঘোষণা শেখ হাসিনা দেয়, তাহলে তো এখানে 5 থেকে 7-8% বাইরে যেতে পারে। তাই 22 আর 7, 8, 30-31% ভোটার। কর্মী বাদ দেন, সমর্থক বাদ দেন, নেতা বাদ দেন, এই সমস্ত বাদ দেন, আওয়ামী লীগ বাদ দেন, যুবলীগ বাদ দেন, ছাত্রলীগ বাদ দেন, স্বেচ্ছাসেবক লীগ বাদ দেন, এরা ভোট। আই এম টকিং অ্যাবাউট ভোটার, কারণ আমি তো ভোটার, আমরা ভোটার আছে না। এবং যারা আওয়ামী লীগ নিধনে নামছেন তাদেরকে বলছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন, নেতাদের জেলে দেন, কর্মীদেরকে নির্যাতন করেন, কিন্তু ভোটারদের কাছে আসবেন না। ভোটারদের কাছে আসলে কিন্তু পরিস্থিতি, ঘটনা গণেশ উল্টে যাবে। এই কথাটা এই কারণে বলছি যে এর সাথে মিস্টার কুগেলম্যান, সাউথ এশিয়া বিষয়ক মার্কিন পলিটিক্যাল অ্যানালাইসিস, তিনি বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের নির্বাচন, মানবাধিকার, গণতন্ত্র নিয়ে আগ্রহ খুবই কম। কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায়, সর্বশেষ নির্বাচনে 18 সালের পর আমরা দেখতে পেয়েছি যে কত রকম কথা বলা হয়েছে, আজকে নির্বাচন দিতে হবে এবং সব দলের অংশগ্রহণ লাগবে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, নির্বাচন নিরপেক্ষ হতে হবে, নির্বাচন, নানা কথা। এখন তাদের আগ্রহ কম। কারণ কি? এবং আমার তৃতীয় বিষয়টা ছিল যে আত্মীয়তার আর পারিবারিক রাজনীতি বাংলাদেশে চলে না। সেই কথা বলতে গিয়ে আমি ওই দুইটা পরিবারকে উল্লেখ করেছি। তা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। আবার দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে।